মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ প্রণালী অতিক্রম করতে পারবে এবং এই চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনে নির্ধারিত প্রোটোকলের উপর নির্ভরশীল থাকবে। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নতুন এই নিয়ন্ত্রণ কাঠামো ইতোমধ্যে আঞ্চলিক পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইরান আরো জানিয়েছে, এই সীমিত নৌ চলাচল ব্যবস্থাপনা তদারকি করবে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি। ফলে প্রণালীতে প্রতিটি জাহাজ চলাচল কঠোর নজরদারির আওতায় থাকবে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে তেহরান তাদের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টিকে 2 সপ্তাহের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে তুলে ধরেছে। পাশাপাশি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করতে ইউনাইটেড স্টেটস সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে দেশটি। ইরানের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, নির্ধারিত শর্ত অনুযায়ী যদি জাতিসংঘের প্রস্তাবে যুদ্ধের অবসান নিশ্চিত না করা যায়, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আগের মতোই নয়, বরং আরো তীব্রভাবে সামরিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তেহরান। এদিকে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে যুক্তরাষ্ট্র যেন অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি না করে সে দাবিও জানিয়েছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে দেশটি বলেছে, তারা বিদ্যমান চুক্তির লিখিত শর্ত মেনেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি দাবি করেন, উভয় পক্ষই বেশিরভাগ বিরোধপূর্ণ ইস্যুতে সমাধানের কাছাকাছি পৌঁছেছে এবং ইরানের দেওয়া 10 দফা প্রস্তাব ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। ট্রাম্প আরো জানান, হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে ইরানের ইতিবাচক মনোভাবের ভিত্তিতেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে তেহরান স্পষ্ট করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্রের ওপর কোনো হামলা না হলে তারা প্রতিরক্ষামূলক সামরিক অভিযান বন্ধ রাখবে। কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় পক্ষকে ইসলামাবাদে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী এই সংলাপ সরাসরি এবং গুরুত্বপূর্ণ অগ্রগতির পথ তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।